ওকে, আমরা বিসমিল্লাহ করি। তো ফার্স্ট অফ অল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সিএসসি 332 কম্পাইলার ডিজাইন ল্যাবে। তো শুধুমাত্র তোমাদের কম্পাইলার ডিজাইন ল্যাবটাই আমি নিচ্ছি, তোমাদের থিওরি কোর্সটা অন্য কোনো টিচার নিচ্ছে। থিওরি কোর্স আসলে কে নিচ্ছে? তানভীর সিদ্দিকী। তানভীর সিদ্দিকী স্যার। ওকে, ফাইন। তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ তানভীর সিদ্দিকী স্যারের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়। ওকে, তো আমরা আসলে ল্যাবের একটা স্ট্রাকচার আলাদাভাবে আসলে আছে। সো আমাদের ড্যাফোডিলের যেই ফরম্যাট সেই ফরম্যাটেই আছে, বাট কিছু জিনিসে হয়তো নতুনত্ব হয়তো তোমরা দেখতে পারো। তো প্রথমেই আসলে আমি যেটা বলবো যে অলরেডি চ্যাটের মধ্যে আমি বিএলসির লিংক এবং এনরোলমেন্ট কিটা দিয়েছি। এটা আমি আবারও পোস্ট করতেছি, যারা পরে জয়েন করেছো, এখন জয়েন করা অবস্থায় আছো, সবাই এই এনরোলমেন্ট কিটা ইউজ করে জয়েন করে ফেলো। আর যদি জয়েন করতে কোনো অসুবিধা হয় তাহলে জানাতে পারো আমাকে। স্যার জয়েন করছি স্যার, প্রবলেম হয়নি স্যার। ওকে, গ্রেট। তো মোটামুটি ভাবে আমি দেখতে পাচ্ছি 15 জনের মতো জয়েন করে ফেলছে অলরেডি। তো আহ, ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করে নিই। এই তো, এই 15 জন অলরেডি সেকশন ডি তে জয়েন করে গেছে। ওকে, তো আমরা তো ক্লাসে 17 জনের মতো আছি। আর তো আমি যেহেতু প্রেজেন্টেশন অন করেছি, তার মানে আমাকে এই দুইবার দেখাচ্ছে। ঠিক আছে, তো বিএলসি তে ঢুকলেই আসলে হচ্ছে গিয়ে তোমরা বিএলসির একটা ওভারভিউ পাবা। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা কম্পাইলার ডিজাইন থিওরি অ্যান্ড ল্যাব, এই দুইটা কোর্সই হচ্ছে তোমাদের এই 3 সেমিস্টারের কোর কোর্স। তো যেহেতু 3 হচ্ছে গিয়ে তোমাদের সেমিস্টারের মানে লেভেল 3 টার্ম 3 তে আছো তোমরা, আর 1 দিয়ে বোঝানো হয় হচ্ছে গিয়ে ওই সেমিস্টারের কোর কোর্স। ঠিক যেমনই হচ্ছে গিয়ে অ্যালগরিদম কোর্সের কোড ছিল বোধহয় 2 to 1। সো অ্যালগরিদম ছিল হচ্ছে ওই সেমিস্টারের কোর কোর্স। সো কোর কোর্সগুলো এমনই থাকে যেগুলোর সাথে ল্যাব থাকবে। সো কম্পাইলার ডিজাইনের থিওরিতে তোমরা হচ্ছে গিয়ে নিশ্চয়ই অ্যানালাইসিস এবং সিনথেসিস ফেজেস অফ কম্পাইলার অলরেডি পড়া শুরু করে দিয়েছো, আমি আশা করি। সো কম্পাইলার ডিজাইন ল্যাবে আসলে হচ্ছে গিয়ে ওই থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে একদম বেসিক লেভেলের, সেই জিনিসগুলোকে আমরা ল্যাবে সেটা রিফ্লেকশন দেখব। আহ, তো অবভিয়াসলি এটা তো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর এফএসআইটি ডিপার্টমেন্টের স্প্রিং 2021 এর জন্য এই কোর্সটার আসলে হচ্ছে গিয়ে 3+1, দ্যাট মিনস থিওরি হচ্ছে 3 ক্রেডিট আর 1 ক্রেডিট ল্যাব। সো জেনারেলি আসলে 3 আওয়ার্স পার উইকে আমাদের কন্ট্যাক্ট আওয়ার। সো যেটা বলতেছিলাম যে কোর্সের ক্যাটাগরি হচ্ছে গিয়ে কোর ইঞ্জিনিয়ারিং কোর্স। তো যারা অলরেডি, কয়েকজনের নাম দেখে আমার মনে হচ্ছে যে কয়েকজনকে আমি বোধহয় এর আগেও ক্লাস নিয়েছি। তো যারা অলরেডি আমার ক্লাস করেছে তারা তো হয়তো আমাকে চেনই। যারা আজকেই হচ্ছে গিয়ে ফার্স্ট আমার ক্লাস করতেছো, তাদের জন্য বলি আমি আহমেদ আল মারুফ, লেকচারার হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ 2015 থেকে। আর এই তো আমার রুম নাম্বার দেওয়া আছে, যদিও এটা এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি আজকে এখন অফিসে বসে ক্লাস নিচ্ছি। হয়তো এই ক্লাসটাই আসলে হচ্ছে গিয়ে আমার এই রুমে লাস্ট ক্লাস, কারণ আমি আজকে এই রুম চেঞ্জ করতেছি। তো তার মানে আসলে এই ব্যানারটাও আমাকে চেঞ্জ করতে হবে আলটিমেটলি। ফোন নাম্বার এখানে একটা দেয়া আছে, এই ফোন নাম্বারটাতে মোটামুটি ভাবে আমি অ্যাভেলেবল। এছাড়াও তো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছুতেই আসলে অ্যাভেলেবল আছি। maruf.csc@diu.edu.bd, এখানে আমাকে ইমেল করতে পারো। আমার গুগল সাইটের এখানে হচ্ছে গিয়ে লিঙ্কটা দেওয়া আছে, গুগল সাইটের লিঙ্ক এখানে এমবেডও করা আছে। চাইলে হচ্ছে গিয়ে গুগল সাইট থেকে ঘুরে আসতে পারো। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি আমার সম্বন্ধে খুবই খুবই অল্প একটু আর কি ডেসক্রিপশন দিতে চাই। তো আমি তো যেটা বলতেছিলাম লেকচারার হিসেবে আছি, একই সাথে হচ্ছে কি আমি অলরেডি ফল 2020 সেমিস্টার, মানে লাস্ট সেমিস্টার যেটা ছিল সেই সেমিস্টার থেকে গ্রাজুয়েট স্টুডেন্ট মানে পিএইচডি শুরু করেছি ইউনিভার্সিটি অফ ক্যালগারি, অ্যালবার্টা, কানাডায়। তো যেহেতু কোভিড-19 এর কারণে আসলে
রেস্ট্রিকশন চলতেছে, আমার ভিসা অলরেডি হয়ে গেছে, পাসপোর্ট এখনো হাতে পাইনি অবশ্য, বাট ভিসা হয়ে গেছে আমার। সো অ্যাপ্রুভাল পেয়ে গেছি, হোপফুলি এই সেমিস্টারটা আমি আছি, হয়তো নেক্সট সেমিস্টারেও আসলে ড্যাফোডিলে হয়তো থাকতে হতে পারে, বাট অনলাইনে আমার আসলে পিএইচডি কার্যক্রম চলতেছে, অনলাইনে আমিও কোর্স করতেছি। তো দিনের বেলা আসলে ড্যাফোডিলের ক্লাস নেই, রাতের বেলা নিজের পিএইচডির কোর্স করি। অ্যাসোসিয়েট রিসার্চ কোঅর্ডিনেটর হিসেবে আছি। তোমরা হয়তো জানো ডিভিশন অফ রিসার্চ বলে আমাদের একটা ডিভিশন আছে, ডিওআর। সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় রিসার্চের পাবলিকেশনের জন্য। আমরা আমাদের স্টুডেন্টদেরকে, ফ্যাকাল্টিদেরকে বিভিন্ন রকমের ফান্ডিং প্রোভাইড করি। বিশেষ করে রেজিস্ট্রেশন ফি 40,000 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি একটা পেপারের জন্য পে করার একটা সিস্টেম আছে। কিউএস র্যাঙ্কিং এ রিসার্চের যেসব অ্যানালিটিক্স গুলো যায় সেগুলো সব হচ্ছে আমাদের রিসার্চ কোঅর্ডিনেটর যারা আছে তাদের হাত দিয়ে যায়। আর তোমাদের তানভীর সিদ্দিকী স্যার হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্টের মেইন রিসার্চ কোঅর্ডিনেটর, অ্যাসোসিয়েট রিসার্চ কোঅর্ডিনেটর হিসেবে আমি আছি। ড্যাফোডিলের সিএসসি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত দুইটাই রিসার্চ গ্রুপ বা রিসার্চ ল্যাব আছে। একটা হচ্ছে গিয়ে ডিআইইউ এনএলপি অ্যান্ড মেশিন লার্নিং ল্যাব, আর আরেকটা হচ্ছে ডিআইইউ হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন রিসার্চ ল্যাব। সো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন রিসার্চ ল্যাবের আমি টেকনিক্যাল লিড হিসেবে আছি। আর প্রজেক্ট ইন্টার্ন কমিটি, যেহেতু তোমরা 9th সেমিস্টারে, তোমরা অলরেডি জানো যে তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট শুরু হয়ে যাবে এই সেমিস্টার থেকেই। টেন্টেটিভলি তোমাদের রেজিস্ট্রেশনের ডেট আসলে গতকালকে থেকে শুরু হয়েছে, বাট আমরা এখনো রেজিস্ট্রেশন ওপেন করতে পারিনি। এই মাসের হয়তো 18 তারিখ না 20 তারিখ পর্যন্ত যেন একটা রেজিস্ট্রেশনের ডেট থাকবে। সো কিছু সেমিনার টেমিনার হবে, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমাদের সাথে কথা বলবে 9th সেমিস্টার স্টুডেন্টদের সাথে, তারপর গিয়ে প্রজেক্ট শুরু করবে আর কি তোমরা। তো এই প্রজেক্টের ম্যানেজ করার জন্য আসলে হচ্ছে কি আমাদের একটা প্রজেক্ট ইন্টার্নশিপ কমিটি আছে মেইন ক্যাম্পাসের, আমি সেই কমিটিরও মেম্বার। আর তার সাথে তো আমার ইমেল অ্যাড্রেস গুলো, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, ইউনিভার্সিটি অফ ক্যালগারির ইমেল অ্যাড্রেস, এগুলো সব এখানে দেওয়া আছে। রিসার্চ ইন্টারেস্ট যদি বলি সংক্ষেপে, সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে আমি কাজ করতে খুবই পছন্দ করি, এবং সোশ্যাল মিডিয়াতে মানুষজন কিভাবে বিহেভ করে, দ্যাট মিনস হিউম্যান বিহেভিয়ার, সেটা নিয়ে আসলে আমি কাজ করতে পছন্দ করি। তো সোশ্যাল মিডিয়ার মাইনিং, হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ ডেটা মাইনিং, অ্যান্ড কম্পিউটেশনাল সাইকোলজি, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স, এই টপিকগুলো নিয়ে আসলে আমাদের ডিপার্টমেন্টে আর কেউ কাজ করে বলে আমার জানা নাই। মনে হয় আমি পাগল, তাই সাইকোলজি নিয়ে কাজ করি। তো কম্পিউটেশনাল সাইকোলজি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। থিওরিটিক্যাল সাইকোলজিকে কম্পিউটেশনালি হচ্ছে গিয়ে বিভিন্ন মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, এই কাজগুলো আসলে করা হচ্ছে। সিম্পল কিছু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ করি, এবং সব মিলিয়ে আসলে হচ্ছে গিয়ে এই 4টা সেকশনকে হচ্ছে আমি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের মধ্যে আসলে নিয়ে ফেলি। তো যেহেতু আমি এইচসিআই ল্যাবের আসলে টেকনিক্যাল লিড, সো সব মিলিয়ে আসলে আমার রিসার্চ এরিয়া হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। সো কারেন্ট রিসার্চ যদি বলি, যেমন আমি রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করেছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে, রিসেন্টলি না, গত 1 বছর আগে। তো আমার থিসিসের টাইটেল ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, বিশেষ করে ফেসবুক থেকে মানুষের স্ট্যাটাস গুলো কালেক্ট করে সেই স্ট্যাটাসের উপর বেস করে প্রেডিক্ট করা যে সেই ইউজারটার পার্সোনালিটি কিরকম হবে। সেটা আসলে অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক অ্যান্ড কম্পিউটেশনাল সাইকোলজি ইন সোশ্যাল মিডিয়া। আমার কিছু অনগোয়িং প্রজেক্ট চলতেছে, বিশেষ করে এগুলো সবই আমার আন্ডারে স্টুডেন্টদের প্রজেক্ট। যেমন হচ্ছে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ডোমেইন স্পেসিফিক চ্যাটবট, তারপর ডাইভার্স প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং মেথড। সো বেসিক্যালি 2018-এ একটা টার্কিশ প্রজেক্টের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, বাট সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি টোটালি টার্কির জন্য ছিল, মানে তুরস্কের মানুষজনের খুব ডিভোর্স হয়ে যাচ্ছে। সো তারা সেটা নিয়ে আসলে একটা অ্যানালাইসিস করেছে যে কেন ডিভোর্স হচ্ছে এবং কি কি কারণ বা ফ্যাক্টর থাকতে পারে। তো সেটাই এখন হচ্ছে কি আমার স্টুডেন্টরা বাংলাদেশ পার্সপেক্টিভে আসলে করতেছে। A computational model for predicting entrepreneurship skills of higher secondary level students. So intermediate স্টুডেন্টরা অনেকেই আসলে আর হয়তো ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছে না, তারা ব্যবসা করতে চাচ্ছে বা এন্টারপ্রেনার হইতে চাইতেছে। তো তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আসলে একটা কম্পিউটেশনাল মডেলের কাজ চলতেছে। তো এছাড়াও হচ্ছে স্টুডেন্টদের কিছু কাজ তো চলতেছে, সাইবার বুলিং ডিটেকশন, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, ডিপ লার্নিং ইউজ করে হচ্ছে গিয়ে হেপাটাইটিস সি ভাইরাস, তারপর এইরকম কয়েকটা প্রজেক্টও আমার আন্ডারে সুপারভাইজ হয়েছে।
আন্ডারস্ট্যান্ডিং পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার ফ্রম মোবাইল ফোন ইউজেস, মানুষজন যে মোবাইল ফোন ইউজ করতেছে, স্মার্টফোন বেসিক্যালি, সেই স্মার্টফোন হচ্ছে গিয়ে তার পার্সোনালিটি কেমন এবং তার ইউজারের বিহেভিয়ার কিরকম সেটা যাতে আসলে বুঝতে পারে, সেরকম একটা আসলে মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করতেছি আমরা। এটা নিয়ে অলরেডি একটা পেপার আমাদের পাবলিশ হয়ে গেছে কিছুদিন আগে। আন্ডারস্ট্যান্ডিং বাংলা কালচারাল ইনফ্লুয়েন্স ইন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মস, আমাদের বাঙালিরা আসলে যে আমাদের বাঙালিত্ব আছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ফুটে ওঠে, তো সেই জিনিসগুলো আসলে একটু ডিটেক্ট করার চেষ্টা করতেছি। পার্সোনালিটি পোলারিটি ডিটেকশনের এই পেপারটা আসলে পাবলিশ, এই পেপারটা মোস্টলি সাবমিট করা হয়েছে কোথাও। আর কম্পিউটেশনাল সাইকোলজি অ্যাপ্রোচ দেখার চেষ্টা করতেছি আমরা ডাইভার্স প্রেডিকশনে। তো এই তো বিভিন্ন রকমের প্রজেক্টই আসলে হচ্ছে গিয়ে আমার আন্ডারে চলতেছে। পাবলিকেশন নিয়ে আসলে আমি খুব বেশি কিছু বলবো না আজকে, আমার কয়েকটা পাবলিকেশন আছে আর কি, চেষ্টা করি কাজ টাজ করার রিসার্চের। তো আমার গত বছর পর্যন্ত আসলে 8টা জার্নাল আছে, আর 3টা বুক চ্যাপ্টার আছে, আর 16টা কনফারেন্স পেপার আছে। এই পেপারটার কথাই বলছিলাম, ইউটিলাইজিং স্মার্টফোন ইউজেস প্যাটার্ন ফর জেন্ডার রিকগনিশন অ্যাপ্লাইং মেশিন লার্নিং অ্যালগরিদম। ওকে, আমরা ইউজেস প্যাটার্নটা আসলে ব্যবহার করেছিলাম জেন্ডার রিকগনিশন করার জন্য। জোহরা আক্তার পলেন আর ওমায়ের খান আমার আন্ডারে থিসিস করা দুইজন স্টুডেন্ট, তার মধ্যে জোহরা আক্তার পলেন এই সেমিস্টারে পার্মানেন্ট ক্যাম্পাসে হচ্ছে গিয়ে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছে। এই তো ম্যাম কয়েকটা আমাদের পেপার আমার রিভিউ আমাদের করা আছে। অপারেটিং সিস্টেম ক্লাস নিচ্ছি না? জি। এই তো প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে আসলে আমি তো লেকচারার হিসেবে আছি 2017 থেকে। তার আগে একটা সেমিস্টারের জন্য আমি হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে গিয়েছিলাম, সেখানে কম্পিউটিং মেশিনারি পড়িয়েছি। তারও আগে মানে 2015 থেকে 16 এর অগস্ট পর্যন্ত আসলে আমি ড্যাফোডিলেই ছিলাম। তার আগে 2013-এ জাস্ট 3 মাসের জন্য আমি হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার কোম্পানি নীলাভ টেকনোলজিস, যেটা বনানীতে, সেখানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ট্রেনিং হিসেবে জব করার সুযোগ হয়েছিল। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি আসলে হচ্ছে গিয়ে কিছু টক দিয়েছিলাম বিভিন্ন সময়ে ড্যাফোডিলে, তারপর হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য কিছু যেমন এইচসিআই নিয়েও একটা টক আমি দিয়েছিলাম 2017-এ। আইইউটিতে মানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে গিয়েও আসলে আমার টক দেওয়ার সুযোগ হয়েছে। কিছু কমিউনিটি সার্ভিস এইগুলো আসলে কমন জিনিস, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। একাডেমিক অ্যাক্টিভিটিস আদৌ আমি আসলে খুব বেশি আপ টু ডেট রাখি না। যারা একেবারেই নতুন হয়তো আমার সাথে, তাদের জন্য বলতে পারি যে আমি এসএসসি কমপ্লিট করেছি হচ্ছে বাংলাদেশ নেভি স্কুল, নৌবাহিনী স্কুল, ঢাকা ক্যান্টনমেন্টের এখান থেকে। আর ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি হচ্ছে ঢাকা কলেজ থেকে। তারপর বিএসসি কমপ্লিট করেছি আইইউটি থেকে, মেজর ছিল হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। আর ফাইনালি হচ্ছে গিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি আবারও সেম আইইউটি থেকে, যদিও অনেক লেট করে শুরু করা। এইবার রিসার্চ মেজর হচ্ছে কম্পিউটেশনাল সাইকোলজি ইন সোশ্যাল মিডিয়া মেশিন লার্নিং অ্যাপ্রোচ। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনেরই একটা পার্ট। পিএইচডি কম্পিউটার সায়েন্সেই করছি, রিসার্চ ল্যাব হচ্ছে অ্যাডভান্স ডেটাবেস সিস্টেমস এন্ড অ্যাপ্লিকেশনস ল্যাব, ইউনিভার্সিটি অফ ক্যালগারি, আলবার্টাতে। মাঝে মাঝে আসলে ছবি টবি তুলতে পছন্দ করি, সো যদি সময় পাই তাহলে হচ্ছে গিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করি। সো এখানে যেই ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আসলে বিভিন্ন সময়ে আমারই তোলা, যদিও আমি আসলে প্রফেশনাল ফটোগ্রাফার না। তারপর হচ্ছে গিয়ে মাঝে মাঝে শখের বসে আর কি, ম্যাক্সিমামই আসলে মোবাইলে তোলা, কিছু কিছু আসলে ক্যামেরায় তোলা। এই তো সব মিলিয়ে এই হচ্ছে গিয়ে আমি। আমার সম্বন্ধে যদি তোমরা আসলে আরো বেশি জানতে চাও বা আমার প্রোফাইল যদি সবসময় ট্র্যাক করতে চাও, তাহলে আমার এখানে একটা লিংক দেওয়া আছে, ডাউনলোড মাই অ্যাপ, যেটা আমি বিএলসি তেও দিয়েছি, ডাউনলোড মাই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে গুগল ড্রাইভে নিয়ে যায়, একটা মোবাইল অ্যাপ আছে যেটা আমার নামেই, আহমেদ আল মারুফ নামেই। তো যদি তোমাদের খুব ইচ্ছা হয় তাহলে হয়তো তোমরা এটা তোমাদের ফোনে ইনস্টল করতে পারো, আদারওয়াইজ কোনো দরকার নেই। এমন না যে আমার অ্যাপ ইনস্টল করলে আমি A+ দিয়ে দিব। জাস্ট হচ্ছে গিয়ে যদি তোমাদের রিসার্চ ইন্টারেস্ট আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে তাহলে তোমরা হয়তো আমাকে ট্র্যাক করতে পারবে, ঠিক যেমনটা আমি হচ্ছে গিয়ে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে যেসব প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ হয় তাদেরকে আমি লিঙ্কডইনে কানেক্ট করেছি, বিভিন্নভাবে আমি তাদেরকে ফলো করার চেষ্টা করি।
তো তাদের পাবলিকেশন হওয়া মাত্রই যাতে সেটা আমি দেখতে পারি, সেই জিনিসগুলো আসে আমার কাছে। এই তো তোমাদের গুগল ক্লাসরুমের জয়নিং এর একটা লিংক হচ্ছে কি এখানে দেয়া আছে। সো এই লিংকটাতে ক্লিক করে ডিরেক্টলি তোমরা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারো। লিংকটা আমি কপি করে তোমাদের গুগল মিটের চ্যাটের মধ্যে দিচ্ছি। সো গুগল ক্লাসরুমের ক্লাস কোডটা হচ্ছে গিয়ে এইটা, এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, CFYHLYG। ইনভাইট লিংকটাই আসলে মোস্ট প্রবাবলি আমি এখানে দিয়েছি, রাইট? হ্যাঁ, সো সেম লিংকই আসলে এটা মোটামুটি ভাবে। সো এইখানে তোমরা লিংকটা দিয়ে হচ্ছে গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলো। গুগল ক্লাসরুমটাকে আমরা আসলে ব্যবহার করব হচ্ছে গিয়ে দুই তিনটা বিষয়ে। সেটা হচ্ছে যেহেতু তোমাদের সাথে শুধুমাত্র ল্যাব আমার, সো কোডিং অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে সেই অ্যাসাইনমেন্ট গুলো আসলে সাবমিট করার জন্য গুগল ক্লাসরুমটা ব্যবহার করব আমরা। তো এবার আসি তাহলে কোডিং অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ল্যাব ডেটস এর যেই ডিস্ট্রিবিউশনটা আছে সেটা নিয়ে। তো এখানে আমি ল্যাব ডেটস এন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ফর সেকশন ডি এরকম দিয়ে দিয়েছি। প্রত্যেক সেকশনের জন্য আমার আলাদা আলাদা আছে। প্রত্যেক সেকশনের ল্যাব যেহেতু এক একটা এক এক দিন, সো সবারটা আমার আলাদা করে বানানো লাগছে। সো আমি তোমাদের সেকশনেরটা নিয়ে হচ্ছে কি একটু কথা বলি। ওকে, সো ওকে, সো এই সেমিস্টারের আসলে হচ্ছে গিয়ে তোমাদের এই ল্যাব কোর্সটা আমাকে অ্যাসাইন করা হয়েছে দেরি করে। তো আজকে আমরা আসলে ফেব্রুয়ারির 7 তারিখে আছি। আজকে আমাদের ইউজুয়ালি একদম সেমিস্টার যেই ডেট থেকে আসলে শুরু হয়েছিল সেই অনুযায়ী যদি ল্যাব ডেটস আমরা ফেলি, যদিও আসলে তোমাদের ল্যাব যে আমি নিব সেটা আমি আদৌ জানতাম না, তোমরাও জানতা না হয়তো। তো আজকে আসলে আমাদের হচ্ছে গিয়ে 4 নাম্বার ল্যাবে থাকার কথা। তো ইন টোটাল সেই হিসেবে আসলে আমাদের 11টা ল্যাব হওয়ার কথা, কিন্তু সেই রকমটা তো আসলে হচ্ছে না। তো আমরা আসলে আজকে এখন আছি কন্টেন্ট অনুযায়ী ল্যাব ইন্ট্রোডাকশন মার্কেটিং ক্রাইটেরিয়া এই ল্যাবটাতে। সো আই গেস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা ইন্ট্রোডাকশন লেভেলে আছি, এই পর্যন্তই রাখতে পারি। আর হচ্ছে গিয়ে নেক্সট যে ল্যাবটা হবে, নেক্সট ল্যাবে হচ্ছে গিয়ে আমরা একটু পেস আপ করে এই রোল অফ টোকেনাইজার, ডিজাইনিং টোকেনাইজার এবং হচ্ছে ল্যাব 2 ল্যাব 3 এই দুইটাকে আমরা একসাথে মিক্স করে ফেলতে পারি। ইন দ্য মিন টাইম আমি যেটা করব, আজকেই তোমাদের হচ্ছে গিয়ে একটা গুগল শিট তোমাদের সাথে শেয়ার করব, যেখানে হচ্ছে গিয়ে তোমরা প্রজেক্ট টিমের ইনফরমেশন গুলো দিবা। আচ্ছা, এখানে যেটা আমি করেছি ল্যাবের নাম্বার দিয়েছি, ল্যাব 1 2 3 এরকম করে ল্যাব 11 পর্যন্ত। তো তার পাশে হচ্ছে ল্যাবের ডেট গুলো দেওয়া আছে, টেন্টেটিভ একটা ওয়ার্কলোড দেওয়া আছে যে আমরা আসলে এস্টিমেটলি কি করতে পারি। সো যেমন ফার্স্ট ল্যাবে তো জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন আর মার্কেটিং ক্রাইটেরিয়া এগুলো নিয়ে আসলে কথাবার্তা হবে। তারপর গিয়ে আমরা রোলস অফ টোকেনাইজার, দ্যাট মিনস লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে কাজ শুরু করব এবং লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখব খুবই সিম্পলিস্টিক ওয়ে। এবং সেইখানে এখানে দেখা হচ্ছে কালো কালারের যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে আসলে আমি তোমাদেরকে কি দেখাবো বা ল্যাবের আলোচ্য বিষয়গুলো কি। রেড কালারের যেগুলো আছে এগুলো আসলে তোমাদেরকে করতে হবে। সো প্রজেক্টের টিম ক্রিয়েট করতে হবে। আই গেস তোমাদের মোটামুটি ভাবে সবারই টিম আগে থেকেই ক্রিয়েট করাই আছে। জাস্ট কোর্সের জন্য যে টিমগুলো তোমরা ক্রিয়েট করো আর কি সেটার কথা বলতেছি। কমেন্ট অ্যান্ড হোয়াইট স্পেস ডিটেকশন প্লাস রিমুভাল, এইটা হচ্ছে গিয়ে একটা লেক্সিক্যাল অ্যানালাইজারের একটা সেকেন্ডারি রোল, সেটা নিয়েও আমরা কাজ করবো এবং হোপফুলি নেক্সট উইকের মধ্যে আসলে হচ্ছে গিয়ে টিমের ইনফরমেশন গুলো তোমাদের কাছ থেকে আমি পেয়ে যাব, সাবমিশন হয়ে যাবে। তারপর আছে যেটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস ফ্রম টেক্সট ইউটিলাইজিং পাইথন প্যাকেজেস। সো যারা পাইথন পারো না তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই কোডগুলো সব আমি দিয়ে দিব। সো সেন্টিস্টেন্স, টেক্সট ব্লক, টেক্সট টু ইমোশন এরকম কয়েকটা আসলে পাইথনের প্যাকেজ আছে। আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা প্যাকেজ আসলে হচ্ছে গিয়ে ক্যাটাগরাইজ টেক্সটের জন্য কিভাবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা যায় সেই জিনিসটাই আসলে দেখব। এবং সেই দিনই আসলে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব বিগ অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য হচ্ছে গিয়ে অ্যাসাইন করার। সো বিগ অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা আসলে জেনারেলি মিড টার্ম পরীক্ষার আগে বিগ অ্যাসাইনমেন্টের সাবমিশন, কিন্তু হয়তো যেহেতু তোমাদেরটা একটু দেরি করে শুরু হয়েছে হয়তো আমরা এটাকে মিড টার্মের পরে নিয়ে যেতে পারি। পজ ট্যাগিং, পার্টস অফ স্পিচ ট্যাগিং অ্যান্ড টপিক মডেলিং, অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন, রেগুলার এক্সপ্রেশন অ্যানালাইসিস, ডিজাইনিং ফুল ফিচার লেক্সিক্যাল অ্যানালাইসিস, প্রেডিক্টিং পার্সার, এই জিনিসগুলো দিয়ে আসলে আমাদের
সেমিস্টারের মোটামুটি ইতি টানবো, কিন্তু মিড টার্ম পরীক্ষার পরে প্রজেক্টের আইডিয়া প্রেজেন্টেশন আছে এবং প্রজেক্ট সাবমিশন আছে। তো আসলে ল্যাবের মার্কিং ক্রাইটেরিয়াটা আমি তোমাদেরকে একটু দেখাই। অ্যাটেন্ডেন্সে হচ্ছে গিয়ে 10 মার্ক। সো ইন টোটাল হয়তো আমরা অ্যারাউন্ড 10টা ল্যাব পাবো। সো প্রত্যেক ল্যাবে 1 মার্ক করে ক্যারি করে। তো আজকে যারা অলরেডি চলে আসছো তারা হচ্ছে গিয়ে 1 মার্ক হয়তো পেয়ে গেছো। তো তোমাদের তো আমি অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে নিই, রাইট? অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিই। এই সেকশন 10টা এক্সটেন্ড করা হয়। ওকে, তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারো এখন। গুগল মিটের চ্যাটে হচ্ছে গিয়ে আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়ে দিচ্ছি। সো অ্যাটেন্ডেন্স তো আসলে খুবই সিম্পল, যে যে আসবে অ্যাটেন্ডেন্স দিতে পারবে তাকে আমি অ্যাটেন্ডেন্স দিব, এটা আসলে কিছুই করার নেই। নেক্সট যেটা সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স। তো এই পারফরমেন্সটা আমি হচ্ছে গিয়ে আসলে ল্যাবেই যে করব সেরকম না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 3টা কোডিং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। বেসিক্যালি আসলে লাস্ট সেমিস্টার যেহেতু 25 মার্ক, আমি আসলে হচ্ছে গিয়ে 5টা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সময়ের কারণে স্টুডেন্টরা করতে পারে না। তো এই কারণে এইবার আমি হচ্ছে কি আগে থেকেই কমায় দিছি 3টা অ্যাসাইনমেন্ট। তো এক একটা অ্যাসাইনমেন্টে বলতে গেলে প্রায় 8+ মার্ক ক্যারি করে, 8.33 অ্যাকচুয়ালি। সো রিলেটেড টু ল্যাব ক্লাস ওয়ার্ক, আমরা ল্যাবে যেই কাজগুলো দেখবো সেই রিলেটেডই আসলে হচ্ছে গিয়ে কোডিং অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করা হবে। কোডিং অ্যাসাইনমেন্ট গুলো অ্যাকচুয়ালি পোস্ট করা হবে হচ্ছে গিয়ে তোমাদের এই গুগল ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের আন্ডারে। তো আপাতত এখন ক্লাস ওয়ার্কের আন্ডারে কোনো কিছুই নাই, কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ওই সেকেন্ড থার্ড উইক কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে কোডিং অ্যাসাইনমেন্ট গুলো এখানে পাবা। কোডিং অ্যাসাইনমেন্ট গুলোর একটা ডেডলাইন দেওয়া থাকবে, সেই ডেডলাইন অনুযায়ী হচ্ছে গিয়ে আসলে সাবমিশন হবে। নেক্সট যেটা আছে সেটাই হচ্ছে বিগ অ্যাসাইনমেন্ট রিলেটেড টু সেন্টিমেন্ট অ্যানালাইসিস প্লাস টপিক মডেলিং প্রজেক্ট। সো এখানে সেন্টিমেন্ট অ্যানালাইসিস রিলেটেড আমরা যেই প্রজেক্ট বলতে আসলে অ্যাসাইনমেন্টই আসলে খুবই ছোট্ট একটা কোড আছে, সেই কোডটাই সবাইকে আমি দিয়ে দিব। জাস্ট হচ্ছে কি তোমাদেরকে কয়েক লাইন চেঞ্জ করতে হবে, কয়েক লাইন চেঞ্জ করে সেটা সাবমিশন করতে হবে। তো এটাতে 25 মার্ক। সো এটার জন্য আসলে হচ্ছে গিয়ে একটা প্রেজেন্টেশনও দরকার। তো সেটার জন্য হচ্ছে গিয়ে আসলে আর টার্ম প্রজেক্ট, এই দুইটা জিনিসের জন্য হচ্ছে তোমাদের আসলে টিম ক্রিয়েট করতে হবে, যে টিমের কথা বলতেছিলাম আমি। তো সেই টিমের যে টিম লিডার হবে তার খুবই ইম্পর্টেন্ট একটা রোল আছে। সেটা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র টিম লিডারই আসলে হচ্ছে বিগ অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনটা দিবে। সো প্রেজেন্টেশন বাই টিম লিডার, আইডিয়া প্রেজেন্ট। সো এই টিম বিগ অ্যাসাইনমেন্ট সাবমিশনের দিন আসলে হচ্ছে শুধু টিম লিডার থাকলেই হবে, বাকিরা না থাকলেও চলবে। কিন্তু যদি থাকতে চাও তাহলে ভালো। সো এমন টিম লিডার আসলে চুজ করার চেষ্টা করবা যে হয়তো কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিকঠাক মতো দিতে পারবে। এই তো মিড টার্ম পরীক্ষার পরে আসলে হচ্ছে কি আমরা ফুল ফিচার লেক্সিক্যাল অ্যানালাইজার আর হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ পার্সার এই টপিকগুলো কভার করব। তার সাথে হচ্ছে প্রজেক্টের আইডিয়া প্রেজেন্টেশন এবং ডিসকাশন নিয়ে আসলে একটা ল্যাব আছে। সো এই ল্যাবটাতে আমরা জাস্ট হচ্ছে প্রজেক্ট রিলেটেড ডিসকাশন করব। এবং টার্ম প্রজেক্টের বিষয়টা যেটা, ওই আইডিয়া যে প্রেজেন্টেশনটা হবে 28 মার্চ ডেট দেওয়া হয়েছে, সেই আইডিয়া প্রেজেন্টেশনে আসলে 10 মার্ক করে আছে প্রত্যেক টিমের জন্য। পোস্টার প্রেজেন্টেশনে 10 মার্ক, আর হচ্ছে কোড প্লাস রিপোর্ট সাবমিশন, যেটা হচ্ছে গিয়ে একদম লাস্ট সেমিস্টারের লাস্ট ল্যাবে হবে। সো সেখানে হচ্ছে গিয়ে আরো 20 মার্ক আছে। সো পোস্টার প্রেজেন্টেশন অবভিয়াসলি সবাইকেই প্রেজেন্টেশন দিতে হবে। পোস্টার মানে হচ্ছে ওই হাতে লেখা পোস্টারের কথা বলতেছি না, এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা সিম্পল পাওয়ার পয়েন্টের স্লাইড, মানে ডিজিটাল পোস্টারের মতো অ্যাকচুয়ালি। সেই পোস্টারটাই আসলে প্রেজেন্ট করতে হবে। পোস্টারের টেমপ্লেট আছে, টেমপ্লেট আমি তোমাদেরকে দিয়ে দিব, তো তোমরা এগুলো সব পেয়ে যাবা। তো এই সেমিস্টারে আসলে তোমাদের শুধু কম্পাইলার ডিজাইন ল্যাবই আছে, আর কোনো ল্যাব নাই, এবং এই ল্যাবের জন্য হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট আছে। এখন প্রজেক্টটা কি নিয়ে হবে সেটা হচ্ছে কি আসলে আমরা ল্যাব মানে পরের দিকে ল্যাবগুলো আসলে যত বেশি ডিসকাশনের দিকে যেতে থাকবো তত বেশি ক্লিয়ার হবে আসলে। তো এখনই আসলে মানে হয়তো তোমরা আইডিয়া করতে পারবে না যে কি নিয়ে প্রজেক্ট করা যেতে পারে। তো
তো প্রজেক্টগুলো যেমন লাস্ট সেমিস্টারে আমি যেই প্রজেক্ট দিয়েছিলাম সেই প্রজেক্ট আসলে হচ্ছে গিয়ে 10 দিনে কমপ্লিট করা যায় এমন প্রজেক্ট। কোনো কোনো স্টুডেন্ট আসলে হচ্ছে গিয়ে 1 দিন 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারছে, কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করছে। সো খুব বড় আসলে ইনডেপথ প্রজেক্ট আমি এখানে দিব না, যেহেতু এটা কোনো প্রোগ্রামিং এর কোর্স না, এটা কম্পাইলার ডিজাইন কোর্স। সো এই ল্যাবে আসলে হচ্ছে ডিজাইন অ্যাসপেক্ট গুলো নিয়ে হচ্ছে গিয়ে মেইন কনসার্ন আমাদের, যে যদি পরবর্তীতে আমাদের কখনো ডিজাইন করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি। কম্পাইলার ডিজাইন কোর্সটা নিয়ে অনেকের অনেক ধরনের আসলে মতবাদ আছে। অনেকে বলে এটা ভৌতিক কোর্স, অনেকে বলে যে এই কোর্সের কোনো ভ্যালুই নেই, এই কোর্স করে আমাদের কোনো লাভ হয় না। যাদের আসলে লাভ হয় তাদের আসলে হয়। তো সবার জন্য যে সব কোর্স আসলে তা আমি বলবো না, রাইট? কারণ হচ্ছে কারো কারো কাছে হয়তো ডেটাবেস সিস্টেম কোর্সটা অনেক পছন্দের, কারো কারো কাছে হয়তো আর্ট আর্ট অফ লিভিং কোর্সটা অনেক পছন্দের, সেটা হতেই পারে। তো কম্পাইলার ডিজাইন, যেহেতু আমি তোমাদের শুধুমাত্র ল্যাব নিচ্ছি, থিওরি ক্লাস তানভীর স্যার নিচ্ছে, সো তানভীর স্যারের সাথে আমার হয়তো প্রতিনিয়ত কথা হবে যে আসলে উনি কতটুকু সিলেবাস কমপ্লিট করতে পেরেছে, যেহেতু উনি এই কোর্সটার আসলে মডিউল লিডার। তো ওনার সাথে আসলে ম্যাচ করে আমি একটা চেষ্টা করব হচ্ছে গিয়ে যতটা কভার করা যায় আর কি। সো এই ল্যাব ডেটস বা হচ্ছে গিয়ে টেন্টেটিভ ওয়ার্কলোড এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ফাইন। স্যার আপনার ছবি তোলা কি অনেক পছন্দ? ছবি আসলে খুব পছন্দ যে তা না, মানে হচ্ছে কি আমি ইউনিভার্সিটি লাইফে অনেক ছবি তুলেছি যেগুলোর হচ্ছে গিয়ে কোনো হিস্টোরি আমার কাছে নাই। তো পরে গিয়ে হচ্ছে গিয়ে আসলে ফোনে কিছু ছবি টবি তোলা হয়। যেমন এইখানে যে ঘাসের ছবিটা দেখতে পারতেছো, এই ছবিটা আসলে আমারই তোলা। তো মানে কখনো কখনো আর কি যখন আমি সময় পাই তখন তোলা হয়। ইদানিং আসলে আমি সময়টাই পাচ্ছি না, এছাড়া বাকি সবই আছে। তো যেমন কয়েকটা ছবি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তোলা, এটা তো জাস্ট সিম্পল, এটা যে কেউই আসলে এরকম হয়তো তোলে। কিছু ছবি আসলে আমি চেষ্টা করি আমার অপরিচিত জায়গায় গিয়ে তোলার, যেমন হচ্ছে আহ প্রথম 2টা ছবি আসলে হচ্ছে মানিকগঞ্জে তোলা, এবং হচ্ছে আসলে হুট করে মানিকগঞ্জে যাওয়া হয়েছে হচ্ছে সরিষা ফুল দেখতে, তখন আসলে তোলা। তো সেখানে আসলে আমার কোনো আত্মীয় স্বজনের বাসা নেই। তো আমি গেছি রাস্তার ধারে দাঁড়ায়, মানে ক্ষেতের মধ্যে নেমে ছবি তুলছি কতক্ষণ ক্যামেরায়, তারপর হচ্ছে কি চলে আসছি। তো এই তো এরকমই আসলে কিছুটা। গাছের ছবিটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আমি শুনি না, আবার বলো তো। আর 2 নাম্বার ছবিটা সবচেয়ে সুন্দর লাগে। হ্যাঁ, লিওন গ্রাস এটা মোটামুটি আর কি চেষ্টা করছি। এরকম আরো কিছু ছবি আছে আমার, বাট আমি আসলে সব ছবি আপলোড করি নাই এখানে, কিছু ছবি আসলে আপলোড করেছি। তার মধ্যে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়তো তোমরা খেয়াল করছো যে মানুষের ছবি নাই। তো আমি মানুষের ছবি আসলে তুলতে তেমন একটা পছন্দ করি না, বাট আনফরচুনেটলি আমার ওয়াইফের ছবি আমাকেই তুলে দিতে হয়, কিছু করার নাই আসলে, এটাই জীবন। আচ্ছা, আম, এইখানে কিছু জিনিস আমি আসলে অ্যাড করেছিলাম। আমি টিচিং, সো ডাবল এম হচ্ছে কি আমার টিচার ইনিশিয়াল, আহমেদ আল মারুফ। তো এই তো আমি কিছু টেকনোলজি ইউজ করি টিচিং এর জন্য, যেমন হচ্ছে আমাদের এই অনলাইন সেমিস্টার গুলো হওয়ার পরে এটার ব্যবহার আসলে অনেক বেশি বেড়ে গেছে। বিগ ব্লু বাটনের নাম তোমরা কতটুকু শুনেছো আমি জানি না, এটা জাস্ট গুগল মিটের মতোই, বাট আরো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। জুমের নাম তো হয়তো শুনেছোই তোমরা। বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করি ওবিএস, তারপর হচ্ছে গিয়ে প্যাডলেটের মাধ্যমে। যেমন থিওরি কোর্সের হচ্ছে গিয়ে আমি ইনসার্ট লার্নিংটা অনেক বেশি ব্যবহার করি, বিশেষ করে অ্যাসাইনমেন্টের জন্য। ইউটিউব তো আছেই, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট রিসোর্সেস ফর স্টুডেন্ট, কিছু যে ইউটিউব চ্যানেলে হচ্ছে কি আমার মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোর্সের হচ্ছে থিওরি আর ল্যাব কোর্সের কয়েকটা ভিডিও টিডিও আছে এখানে। যদিও সমস্যা হচ্ছে গিয়ে যে
মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি এই সেমিস্টারে নিচ্ছি না, এই সেমিস্টারে আমি শুধু কম্পাইলারই নিচ্ছি। এই তো। আর ডিআইইউর কয়েকটা আর কি টিচিং ফোরামের কয়েকটা গ্রুপ আছে, সেগুলোতে আমি আছি আর কি। আমি কিছু সার্টিফিকেশনও পেয়েছি টিচিং টিচার হিসেবে। বেসিক্যালি আসলে হচ্ছে গিয়ে পাবলিকেশন গুলো ট্র্যাকিং করার জন্য আমি আসলে আমার গুগল সাইটটাকে ব্যবহার করি। বাকি জিনিসের ট্র্যাক আমি আসলে অতটা রাখি না। পাবলিকেশন গুলোকে সবসময় আমি ট্র্যাকে রাখার চেষ্টা করি, যে আমার পেপার গুলো যখনই পাবলিশ হয় সাথে সাথেই সেটাকে আপডেট করার জন্য। তোমরা যারা আমার লাস্ট কোর্স পেয়েছো তারা আসলে কোন কোর্সটা পাইছিলা? মাইক্রোপ্রসেসর? জি আমরা জি স্যার, জাভা মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর অথবা জাভা, রাইট? স্যার আমরা পাই নাই স্যার। স্যার আমি পাইছি। কয়েকজন হচ্ছে গিয়ে পেয়েছে হয়তো। ওই তো সেকশন গুলো আসলে মিক্স আপ হয়ে গেছে তো। জি ভাইয়া স্যার, আমরা ভাইয়া মনে ড্রপ দিচ্ছে মনে হয় ভাইয়া। হুম ড্রপ সেমিস্টার। জি সমস্যা নেই, এখন আসলে ড্রপ টপ বলে কোনো লাভ নাই, কারণ হচ্ছে এখন সবই মিক্স আপ হয়ে গেছে। তো আমরা আসলে কাইন্ড অফ বলতে গেলে ওপেন ক্রেডিটের মতোই চলে গেছি, যদিও আরো 1 বছর সময় লেগে যাবে আমাদের এগুলো আসলে সব ফিক্স আপ হইতে আস্তে আস্তে। যারা ড্রপ দিয়েছিল তারাও আবার রিকভার করে আসলে চলে যাবে, অসুবিধা নেই। তো আজকের ল্যাবে আসলে হচ্ছে কি আমি আর বিশেষ করে হচ্ছে পরের যেই ইয়েগুলো কন্টেন্ট গুলো আছে সেই জিনিসগুলো আসলে খুব একটা ডিসকাস করতে চাই না। আমি তোমাদের হচ্ছে গিয়ে এখন একটা গুগল শিট ক্রিয়েট করে দিব। আর আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে রিলেটেড টু ফাইনাল ইয়ার প্রজেক্ট, তাহলে সেটা বলতে পারো। স্যার ফাইনাল ইয়ারের প্রজেক্ট আমরা কি কি করব স্যার? প্রজেক্ট লিস্টটা যদি দিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো। ফাইনাল ইয়ার প্রজেক্টের লিস্ট আমি দিব? কি বললা এটা? স্যার আমাদের এই ফাইনাল প্রজেক্ট করতে হবে না স্যার? করতে হবে না? যদি স্যার আপনি লিস্টটা দিলে তাহলে স্যার আমরা আগ থেকে কিছুটা ধারণা নিতে পারতাম আর কি। মানে কোনটা কি তুমি তুমি কম্পাইলার ডিজাইন প্রজেক্টের কথা বলতেছো? জি স্যার। এটা তো হ্যাঁ, সেটা তো আমি দিবই। এটার জন্য স্যার এই যে গুগল শিট ক্রিয়েট করতেছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্টের কথা। ফাইনাল ইয়ার প্রজেক্ট আমি জানি না তোমরা কতটুকু চিন্তা করছো সেটা নিয়ে। স্যার আমি যতটুকু জানি স্যার, ফাইনাল ইয়ার প্রজেক্টটা দুই ভাবে করা হয়। একটা হচ্ছে একটা প্রজেক্ট, আর একটা হচ্ছে স্যার রিসার্চ বেসড প্রজেক্ট। স্যার এই ব্যাপারটা কি মানে কিভাবে কি হয় একটু যদি বলতেন স্যার। দুই ভাবে না আসলে, তাহলে 3 ভাবে হয় বলতে হয়। কারণ হচ্ছে ফাইনাল ইয়ার প্রজেক্টের সাথে তো ইয়েও আছে, কি বলে নাম, ইন্টার্নশিপ আছে না? যদিও ডে শিফটের স্টুডেন্টরা আসলে ইন্টার্নশিপটা তেমন একটা অ্যাভেল করতে পারে না আনফরচুনেটলি। সেটারও কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে ইন্টার্নশিপের আমাদের যেই ইউজিসি কারিকুলা এবং হচ্ছে আমাদের যেই রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আসলে আনফরচুনেটলি আমাদের ডে শিফটের স্টুডেন্টরা ফিল আপ করতে যাওয়া মানেই হচ্ছে গিয়ে 12 সেমিস্টারের বেশি লাগবে। কিভাবে সেটা? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 3 থেকে 4 মাস একদম 9টা থেকে শুরু করবো, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব করা একদম। তো সেই রকম ভাবে আসলে কিন্তু আমাদের স্টুডেন্টরা যদি 9টা 5টা জব করে তাহলে সে ক্লাস করবে কখন?
আর সে হচ্ছে গিয়ে পরীক্ষা দিবে কখন, সেটা তো আর তখন করা সম্ভব হবে না। তো কেউ যদি বলে যে স্যার আমি 9টা 5টা জবও করছি, আবার হচ্ছে গিয়ে আমি ক্লাসও করছি, পরীক্ষাও দিছি, এটা তো আসলে হচ্ছে গিয়ে মেনে নেওয়া যায় না, তাই না? তার মানে সে হচ্ছে গিয়ে সে তার জবে ফাঁকি দিছে অথবা ক্লাসে ফাঁকি দিছে, যে কোনো একটা। তো আমরা আসলে হচ্ছে গিয়ে সেটা অ্যালাউ করি না। তো মানে আমরা করি না means হচ্ছে কি আসলে এটা ইউনিভার্সিটি অ্যালাউ করে না। তো এই কারণে হচ্ছে তোমাদের দেখা যায় আমাদের ডে শিফটের স্টুডেন্টরা যদি প্রজেক্ট করতে চায় তাহলে তাদের খুবই কষ্ট হয়ে যায়, মানে ইন্টার্নশিপ করতে চায় তাহলে খুবই কষ্ট হয়ে যায়। একটা সেমিস্টার টোটালি ড্রপ দিতে হয়, ড্রপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে তারা ইন্টার্নশিপ করে। ইন্টার্নশিপ করলে এক হিসেবে ভালো, এক হিসেবে খারাপ। তো আহ, মানে ইন্টার্নশিপের ভালো খারাপ দুই দিকই আসলে আছে। যেমন হচ্ছে ইন্টার্নশিপ যারা করে তারা হয়তো ইন্ডাস্ট্রিতে গিয়ে কিছু মানুষজনের সাথে পরিচিত হয়ে যেতে পারে। তো তাদের সাথে কাজ করার একটা, মানে ডিরেক্টলি কাজ করার হয়তো একটা সুযোগ ক্রিয়েট করতে পারে। তো সেই হিসেবে ভালো। আবার ধরো ওই কাজ করতে গিয়ে দেখা যায় হচ্ছে যে কোর্সের 12টা বেজে যায়। তো দিন শেষে তখন আবার এসে বলে যে স্যার সিজিপি এর অবস্থা তো খারাপ। তো তোমার ওই সবচাইতে ভালো অপশন যেটা, সেটা হচ্ছে গিয়ে যে যদি তুমি প্রজেক্ট করো তাহলে হচ্ছে গিয়ে প্রজেক্টই করবা তোমাদের এই 6 ক্রেডিটের রিকোয়ারমেন্টে। আর তার সাথে হচ্ছে গিয়ে বাকি যেই সময় যদি তুমি পাও তাহলে সেই সময়ের মধ্যে তুমি হচ্ছে গিয়ে একটা ইন্টার্নশিপ যদি কোনো জায়গা থেকে করতে পারো, পরিচিত কোনো জায়গায়, হয়তো ধরো তোমার আহ যেরকম আমরা বলি আর কি যে মামা চাচা খালু কেউ আছে পরিচিত, সেটা নাও থাকতে পারে। তুমি যদি হচ্ছে গিয়ে নিজের যোগ্যতা বলে ম্যানেজ করতে পারো সেটাই ভালো। তো সেটাই আসলে করে আমাদের স্টুডেন্টরা জেনারেলি। স্যার এটা একটু খেয়াল করেন, এটা একটু আবার বলবেন স্যার। আমি বলতে চাচ্ছি যেটা যে সবচাইতে ভালো হয় যদি তুমি তোমার মানে ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট তো হচ্ছে 3 3 6 ক্রেডিট নিয়ে প্রজেক্ট করতে হবে, ফেজ 1 ফেজ 2। তো সেইটার জন্য হচ্ছে গিয়ে প্রজেক্ট করাটাই বেটার, সেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক অথবা রিসার্চ প্রজেক্ট হোক, যে কোনো একটা অসুবিধা নেই। আর ফোকাসটা রাখা উচিত যে যদি আমি ইন্টার্নশিপ করি বা হচ্ছে গিয়ে সফটওয়্যার কোম্পানিতে জব করলে ভালো, তো সেটা যাতে এক্সট্রা ভাবে করা হয় আর কি। প্রজেক্ট তুমি ভালো একটা প্রজেক্ট করো, তার সাথে হচ্ছে কি যদি তুমি সুযোগ পাও কোথাও 1 মাস 2 মাসও ইন্টার্নশিপ করার, তাহলে সেটা করে ফেলতে পারো। এখন তো আরো অপরচুনিটি চলে আসছে দেশে, সেটা হচ্ছে যে কিছু কোম্পানি হচ্ছে গিয়ে তাদের নিজেদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য হচ্ছে স্টুডেন্টদেরকে ইনভলভ করে। সো স্টুডেন্টরা হচ্ছে গিয়ে, মানে আমি নিজেই দেখছি সেটা আমাদের ড্যাফোডিলেই হয়েছে যে স্টুডেন্ট হচ্ছে বানাইতে হবে, সেই অ্যাপটা ওরা হচ্ছে গিয়ে ওদের ফাইনাল ইয়ার প্রজেক্ট হিসেবে বানাইছে। তো ডিপার্টমেন্টে এসে ও বলতেছে যে এটা ওর ফাইনাল ইয়ার প্রজেক্ট, আর ওই কোম্পানিতে গিয়ে ও হচ্ছে এটার উপর প্রেজেন্টেশন দিচ্ছে, সেই প্রজেক্টটা ও বিক্রি করতেছে। সো অনেক অনেক অপরচুনিটি আছে আসলে। আমরা হচ্ছে কি একটা সেমিনার করব, সেই সেমিনারে হচ্ছে কি আসলে ওই ফান্ডিং থেকে শুরু করে ওই বিষয়গুলো নিয়েও কিছুটা হয়তো আলোকপাত করা হবে। সেমিনারটা আসলে তোমাদের জন্যই। তো হোপফুলি আসলে আহ তোমরা কিছু আইডিয়া পাবা সেখান থেকে। জেনারেলি আসলে সেমিনারটাতে দেখা যায় স্পিকার হিসেবে আমিই থাকি, আর গত সেমিস্টারে আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই। তো এই তো। আচ্ছা, তোমাদের এখানে গুগল মিটের যে লিংকটা পিন করেছো, কেউ একজন পিন করেছে, লাবিব পিন করেছে সিআর। তো এই লিংকটাই কিন্তু আসলে হচ্ছে কি আমরা ব্যবহার করব প্রত্যেক উইকে, ঠিক আছে? ওকে, সো গুগল শিটটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এখন স্ক্রিনে, এখানে হচ্ছে টিমের একটা নাম দিতে হবে, টিম মেম্বারদের আইডি দিতে হবে। অ্যাটমোস্ট 5 পার্সন আই গেস হলে ভালো হয়। তোমাদের সেকশনে স্টুডেন্ট কতজন আছে?
অনেক বেশি নাকি? স্যার 40 বা 45 স্যার এরকম হবে স্যার। 30 জনের মতো আছে। তো আমি এক্সপেক্ট করতেছি হয়তো 8টা টিমের মতো হবে। সো এখানে হচ্ছে গিয়ে টিম মেম্বারস আইডি, এটা একজন অলরেডি এডিট করা শুরু করে দিয়েছো। তারপর টিম মেম্বারদের নাম, টিম লিডারের নাম, টিম লিডার্স নেম, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে প্রজেক্ট টাইটেল। আচ্ছা, প্রজেক্ট টাইটেল উইল বি ফিল্ড আপ বাই কোর্স টিচার। তো প্রজেক্টের টাইটেলটা আসলে আমি দিয়ে দিব, সো সেটা তোমাদেরকে এখন সেটা নিয়ে চিন্তা করতে হবে না। বাট তোমরা বাকি ইয়েগুলো সব ফিল আপ করো, তাহলেই চলবে। তো হোপফুলি যদি তোমরা এই উইকের মধ্যে ফিল আপ করে ফেলতে পারো, তাহলে আমি এটা নেক্সট উইক হচ্ছে তোমাদের প্রজেক্টের টাইটেলটা বলে দিতে পারবো। তাহলে হচ্ছে 14 তারিখ পর্যন্ত ডেডলাইন রাখি নাকি 13 তারিখ পর্যন্ত রাখি? সাবমিশন ডেডলাইন ল্যাবের তাহলে হচ্ছে কিন্তু পরীক্ষা বলতে আসলে সেই রকম এমন কোনো পরীক্ষা নাই। একটা তো হচ্ছে গিয়ে বিগ অ্যাসাইনমেন্টে 25 মার্ক হবে, আর হচ্ছে গিয়ে 3টা কোডিং অ্যাসাইনমেন্ট যেগুলো আছে, একটা হচ্ছে গিয়ে টোকেনাইজার রিলেটেড, একটা হচ্ছে কমেন্ট হোয়াইট স্পেস রিলেটেড, আর একটা হচ্ছে গিয়ে এই রেগুলার এক্সপ্রেশন রিলেটেড। সো 3টা কোডিং অ্যাসাইনমেন্ট তোমরা তো গুগল ক্লাসরুমের মাধ্যমে জয়েন করে ফেলবা, এখানেই হচ্ছে 50 মার্ক চলে যাচ্ছে। অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্সের মতো, আর টিমের টার্ম প্রজেক্টটা যেটা, সেই প্রজেক্টটা হচ্ছে গিয়ে আসলে এই যে আইডিয়া প্রেজেন্টেশনের 10 মার্ক, সেই 10 মার্ক হয়তো হচ্ছে গিয়ে টিমে যে 5 জন আছে সেই 5 জন সেম মার্ক পাবে। পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মার্কটা ডিফার করবে, কারণ সবার প্রেজেন্টেশন একরকম না। সবচেয়ে বেশি ডিফার করবে হচ্ছে গিয়ে এই কোড আর রিপোর্টের ক্ষেত্রে, কারণ রিপোর্টের মধ্যে একটা সেকশন থাকবে যেখানে আসলে আমি জানতে চাইবো যে কার কি কন্ট্রিবিউশন, কে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করেছে সেটা। এখন যদি 5 জন মিলে বলো যে সবাই 20% কন্ট্রিবিউশন করেছে, তাহলে এটা আসলে ঠিক না। তো সেটা মানে প্রেজেন্টেশন যখন হবে তখন আমি কোশ্চেন করলে আসলে বুঝে ফেলতে পারবো যে কে কতটুকু প্রজেক্ট করেছে। ওকে, তোমাদের হেল্পের জন্য আমি আরেকটা জিনিস দেখাইতে পারি। জানি না তোমরা এইটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে কিনা। pmiscsc.daffodiluniversity.edu.bd স্যার এগুলো স্যার আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলে স্যার ভালো হয় না? টেলিগ্রাম গ্রুপেও দিলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি তো এখন অলরেডি করে আছে, এই যে এইরকম ভাবে আসবে ড্যাশবোর্ডটা। এখানে তোমরা হচ্ছে গিয়ে এই ফার্স্টে যে পেজটা আছে এখানেই অনেক কিছু পেয়ে যাবা। যেমন ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের ড্যাফোডিলের স্টুডেন্ট আইডি দিয়ে, এবং তোমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস তোমার ছবি টবি অ্যাড করতে হবে যদি না থেকে থাকে স্টুডেন্ট পোর্টালে, তাহলে। তারপর হচ্ছে টিম ক্রিয়েট করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে টাইটেল ডিফেন্সের, যেটা এখনো ওপেন হয় নাই। এইখানে এই যে রেজিস্টার ফর টাইটেল ডিফেন্স একটা অপশন দেওয়া আছে, কি কি রিসার্চ এরিয়া আছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। প্রজেক্ট ইন্টার্ন কমিটি মেম্বারদের নামধাম গুলো দেওয়া আছে, ছবি টবি দেওয়া আছে। এফএকিউ বানানো আছে, যেখান থেকে হচ্ছে কি তুমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, পিএমআইসি কিভাবে রেজিস্ট্রেশন করবে, এই জিনিসগুলো দেওয়া আছে। লগইন খুবই সিম্পল লগইন সিস্টেম। তোমার স্টুডেন্ট পোর্টালের যেই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে তুমি লগইন করবা, এবং তারপরে গিয়ে তোমার ছবি টবি হয়তো চাইবে, সেগুলো আপলোড করলেই তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি যেহেতু হচ্ছে গিয়ে এমপ্লয়ি, তাই এমপ্লয়ি আইডি দিয়ে আসলে লগইন করি। সো মোটামুটি ভাবে আসলে আমাদের টেন্টেটিভলি হচ্ছে গিয়ে টাইটেল ডিফেন্সের রেজিস্ট্রেশনের ডেট ধরা হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে 18 তারিখ। এই ডেটটা অবশ্যই হয়তো বাড়বে, খুব বাড়লেও হচ্ছে 2 দিন বা 3 দিন বাড়বে, তার বেশি না। তারপর হচ্ছে এস্টিমেটেড টাইটেল ডিফেন্স তোমাদের জন্য হচ্ছে গিয়ে মার্চের 20 তারিখে আসলে হবে। তো মার্চের 20, 21, 22 3 দিন হচ্ছে গিয়ে আসলে টাইটেল ডিফেন্স। এইটা মোটামুটি ভাবে ফিক্স, এটা আর চেঞ্জ হচ্ছে না। তো মিডটার্ম পরীক্ষার পরে গিয়ে আসলে তোমাদের এটা হবে। এই তো তোমরা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করে রাখো। রেজিস্ট্রেশন মানে হচ্ছে গিয়ে পিএমআইএস এই সিস্টেমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো। এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বুস্ট আপ করবে,
আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগুলোর হচ্ছে গিয়ে ভিডিও টিডিও সব দেয়া আছে এখানে। তো তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সেই জিনিসগুলো পেয়ে যাবা। তো তেমন কোনো একটা অসুবিধা হবে না আর কি। তো পিএমআইএস এর মাধ্যমে আমরা আসলে একদম প্রত্যেকটা টিমকে একদম 9 সেমেস্টার থেকে শুরু করে 12 সেমেস্টার পর্যন্ত ট্র্যাকিং করি। তারা কি কি কাজ করেছে, কিভাবে করেছে, বিভিন্ন সময় আমরা তাদের ফলো আপ নেই। তো সেই ফলো আপ এর মাধ্যমে হচ্ছে যে আমি দেখো যেমন ফেজ 2 স্টুডেন্টদের ফলো আপ নিচ্ছি, ফেজ 1 এর স্টুডেন্টদের ফলো আপ নিচ্ছি, এরকম ফলো আপ চলতে থাকে। এবং প্রজেক্ট গুলো আসলে কি কি করেছে সেই জিনিসগুলো উঠে আসে আর কি তার মাধ্যমে। তো সুপারভাইজাররা আসলে টোটালি এটার মাধ্যমেই হ্যান্ডেল করে। তো তোমরা আসলে ডিপার্টমেন্টে এসে যতই বলো আমি টাইটেল ডিফেন্সে রেজিস্ট্রেশন করি নাই, করে দেন, কেউ করতে পারবে না আনলেস তুমি হচ্ছে কি এই সিস্টেমে ঢুকো। তো এই সিস্টেমে ঢুকে তোমাকে হচ্ছে গিয়ে এই টোটাল রেজিস্ট্রেশনটা করতে হবে আর কি। সো রেজিস্ট্রেশন না করে আমি বলবো এখন আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখো, তোমাদের ছবি টবি আপলোড করে। সেমিনারটা হবে, সেমিনারের জন্য ওয়েট করো। সেমিনারে হচ্ছে গিয়ে তোমরা রিসার্চ সম্বন্ধে, ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্বন্ধে অনেক অনেক আইডিয়া পাবা। সেই আইডিয়াগুলো নিয়ে তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবা। ইন দ্য মিন টাইম যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে কি তুমি তোমার পার্টনার চুজ করতে পারো, যে তোমার প্রজেক্টের ক্ষেত্রে তুমি আর কাকে কাকে নিয়ে আসলে কাজগুলো করবা। তো সেই পার্টনার চুজ করাটাও কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে প্রজেক্ট শুরু করেছিল যেই তিনজন, শেষে গিয়ে তিনজন একসাথে শেষ করতে পারে নাই। একজন হয়তো বের হয়ে গেছে টিম থেকে। হয় না যে মতের অমিল হয়েছে, মনোমালিন্য হয়েছে, সেই সব কারণে বের হয়ে যায় আসলে টিম থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আসলে দুইজন মানে যেই টিমটার ক্ষেত্রে এরকম হয় তারা কিন্তু আসলে একটু ব্যাকফুটে চলে যায়। তো এর জন্য আগে থেকেই চেষ্টা করবা হচ্ছে গিয়ে যতটা ভালোভাবে তুমি আহ, যত ভালো বন্ধুত্ব আছে সেটা যাতে মেনটেন হয়। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিম বানাও তাহলে এমন ভাবেই বানাবা যাতে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি শেষ করা পর্যন্ত হচ্ছে গিয়ে তোমরা একই সাথেই থাকো আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই থাকো। ব্রেকআপ যাতে না হয়ে যায়, আবার ব্রেকআপ হয়ে গেলে তো টিমই শেষ, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কয়েকজনের আমি দেখলাম যে ইমেল অ্যাড্রেসের সাথে বা হয়তো টেলিগ্রামেও আহ, ছবি টবি অ্যাড করা নাই। হ্যাঁ, তো চেষ্টা করবা টেলিগ্রামে হচ্ছে গিয়ে বা সোশ্যাল মিডিয়ার যেসব প্রোফাইল তোমার আছে সেই প্রোফাইলে অ্যাটলিস্ট একটা যে কোনো অ্যাঙ্গেল থেকে হোক একটা ছবি দেয়ার, যাতে মানুষজন আসলে চিনতে পারে। কারণ এখন আসলে ম্যাক্সিমাম জিনিসগুলোই তো সবই অনলাইন হয়ে গেছে। সো মানুষজন অনলাইনেই আসলে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো সেটার জন্য ছবিটা থাকা ইম্পর্টেন্ট, যে কাকে কার সাথে কমিউনিকেশন হচ্ছে সেটা যাতে ইজিলি বোঝা যায়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি নতুন কত নাম্বার রুমে যাচ্ছেন? ও, আমি হচ্ছে যে 202 নাম্বার রুমে যাচ্ছি। 201 নাম্বার রুম তো আমাদের একটা ক্লাসরুম। আমি 202 জি স্যার। নাম্বার ল্যাবে যাচ্ছি। ল্যাব তো না, রুম। এখানে হচ্ছে গিয়ে নারায়ণ স্যার, তানভীর স্যার আর আমরা তিনজন এক রুমে বসবো, আর ইসমাইল জব্বাল্লাহ স্যার আরেক রুমে। ভার্সিটিতে যদি আসো তাহলে হচ্ছে গিয়ে ফোন করতে পারো।
নক করে আসতে পারো, অথবা হচ্ছে গিয়ে আগে থেকে জানা ভালো যে আমি আসবো কিনা ভার্সিটিতে, কারণ প্রতিদিন তো আর আসি না। ওকে স্যার। ওকে, তাহলে আমরা আমাদের ইন্ট্রোডাকশন ল্যাব আজকে এখানেই শেষ করতে পারি। নেক্সট উইক হচ্ছে গিয়ে আমরা ফুল সুইং এ আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো কভার করব। ঠিক আছে, আর কারো কোনো কিছু বলার আছে? লাবিব, কিছু বলবা? না মনে হয়। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি তোমরা দিতে পারছো সবাই ঠিকঠাক মতো? জি স্যার। জি স্যার দিয়েছি। কয়েকজনকে আমি দেখতেছি আজকেই তো জয়েন করেছো, কিন্তু হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই। ওকে, হ্যাঁ দিতে পারছো তো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর আমার প্রোফাইল থেকে দেখে যদি তোমাদের রিসার্চ সম্বন্ধে কোনো ইন্টারেস্ট গ্রো হয় তাহলে আমাকে জানাতে পারো, হয়তো আমরা একসাথে একটা টিম করে রিসার্চের কিছু কাজ টাজ করতে পারি, শিখতে পারি একসাথে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি আমি। রেকর্ডিংটা তোমরা হচ্ছে গিয়ে বিএলসি তে